বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আজহাতুল্লাহ। এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজহাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিও। আবারও ভূমি মন্ত্রণালয়ে সার্ভেয়ার পদে যে 238 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সে নিয়োগ বিজ্ঞপ্তি এবং সার্ভেয়ার পদের কাজ কি এই নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। সো চলুন প্রথমে আমরা এটির সার্কুলার দেখে নিই। সো এটি হচ্ছে সেই সংশোধনী সার্কুলার যেটি আমরা দেখতে পাচ্ছি ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন 1 অধিশাখা। এখানে দেখতে পাচ্ছি এটি হচ্ছে মূলত রাজস্ব খাতের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আপনাকে 2015 সাল নিয়ম অনুযায়ী আপনাকে নিয়োগ দেওয়া হবে এবং এখানে কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। এবং এই আবেদন যেহেতু এর আগে প্রকাশ করা হয়েছিল, সেক্ষেত্রে আপনাদের এর আগের একটু সার্কুলারটা আপনাদের একটু দেখাই। সেক্ষেত্রে এখানে যদি আপনারা দেখেন, সেখানে দেখতে পাচ্ছেন এটি আবার গত যে 4 এপ্রিল না, আপনাদের এখানে যদি আমরা একটু নিচে যাই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন 30 এপ্রিল তারিখে যে প্রকাশ করা হয়েছিল সেই বিজ্ঞপ্তি কিন্তু আবার পুনরায় প্রকাশ করা হয়েছে। সো এটা হচ্ছে একটি পুরাতন বিজ্ঞপ্তি বা পুনরায় এটি প্রজ্ঞাপন করা হয়েছে। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি এটি একটি মাত্র পদ, যেটা হচ্ছে সার্ভেয়ার পদ। এটার পদসংখ্যা হচ্ছে 238টি এবং এটি হচ্ছে 14তম গ্রেডের চাকরি এবং 14তম গ্রেডের চাকরির বেতন হয় 10,200 থেকে 26,680 টাকা পর্যন্ত। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে কিন্তু আপনাকে সার্ভে ইনস্টিটিউটের প্রতি যে 4 বছরের ডিপ্লোমা, সেটা কিন্তু আপনার থাকতে হবে। এবং সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। অবশ্যই কিন্তু আপনাকে সার্ভেয়ার পদের যে ডিপ্লোমা, সেটা কিন্তু আপনাকে কমপ্লিট করেই কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আপনারা যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে পুরাতন যে আপনার সার্কুলার দেওয়া হয়েছে সে অনুযায়ী তারা কিন্তু একটু, এখানে যদি আমরা দেখি এখানে আপনি যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, সে সকল জেলার নাম এখানে দেওয়া আছে। সো প্রথমেই দেওয়া আছে মানিকগঞ্জ, শরীয়তপুর, তারপর টাঙ্গাইল, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, কুষ্টিয়া, তারপর হচ্ছে পটুয়াখালী। এই সকল জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এছাড়াও সকল জেলা যারা এতিম এবং প্রতিবন্ধী আছেন, তারা কিন্তু বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। এখানে আপনাদের কোনো আবেদন করা বাদ পড়ার কোনো সিস্টেম নেই। সো এই ছিল মূলত তাদের যে জেলা প্রার্থীগণ আবেদন করতে হবেন, সেই সব জেলা আপনাকে অবশ্যই এই যে বিগত সালে সার্কুলার, এটা একটু দেখে নিতে হবে। আপনারা পারলে একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন, কারণ এটি কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন দিব না। সেক্ষেত্রে আপনাকে এটি অবশ্যই আপনার জেলাগুলো আপনি দেখে নেবেন আপনার জেলা আছে কিনা। এখানে আপনার জেলার নাম থাকলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না। সো অবশ্যই আপনি ভালোভাবে দেখে নেবেন। এরপরে যদি আমরা একটু নিচে যাই, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি এখানে বয়স সংক্রান্ত কিছু তথ্য দেওয়া আছে। এখানে আপনাদের বয়স হতে হবে 1 মে 2024 সালের মধ্যে আপনাদের বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। এবং যারা শহীদ পরিবারের সন্তান, তাদের কিন্তু আপনারা এখানে 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত এখানে আপনি আবেদন করতে হবেন। এছাড়াও আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি, এটার সার্ভেয়ারের কাজ কি, এটাতে আপনাদের একটু বিস্তারিত বলি। এখানে যদি আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছেন একজন সার্ভেয়ারের কী ধরনের কাজ মূলত হয়ে থাকে। একজন সার্ভেয়ার মূলত আমরা যদি প্রথমেই যেটি কাজ, সেটি হচ্ছে আপনাকে অবশ্যই ভূমি জরিপ করতে হবে। এছাড়াও সিভিল ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত কাজের একটি আনুমানিক হিসাব তৈরি করতে হবে আপনাকে, যেটা হচ্ছে আপনার সার্ভেয়ারের কাজ হবে। এবং নির্মাণাধীন প্রজেক্টে কিভাবে সম্পাদিত হবে তার একটি নকশা কিন্তু আপনাকে তৈরি করতে হবে। এছাড়াও প্রজেক্টের প্রয়োজনীয় যে সামগ্রী আছে সেগুলো আপনাকে দেখাশোনা করতে হবে বা সেগুলো আপনাকে হিসাব করতে হবে, সেগুলো নিয়ে আপনাকে পর্যালোচনা করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন স্থাপনা নির্মাণের নিযুক্ত সিভিল ইঞ্জিনিয়ারকে আপনাকে প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে। সো এই ছিল মূলত যে আপনারা যারা সার্ভেয়ার পদে আবেদন করতে চান, সেক্ষেত্রে এই সার্ভেয়ার পদের যে কাজ, সেটা হচ্ছে মূলত এগুলা। সো এটি হচ্ছে মূলত সার্ভেয়ার পদের যে আপনাদের কাজ। এরপর যদি আমরা একটু নিচে দেখি, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আপনার মূলত ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারী নিয়ম বিধিমালা যেটা আছে 2021, সে অনুযায়ী কিন্তু আপনাকে
আইন আপনাকে অনুসরণ করতে হবে, বা সেই অনুযায়ী কিন্তু তারা এখানে নিয়োগ বিজ্ঞপ্তি নেবে তারা। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আবেদনের সময়সীমা দেওয়া আছে। এখানে আবেদন শুরু হয়েছে 8/10/2024 সালে, এবং আবেদন শেষ হবে আপনাদের 8/11/2024 সালে বিকেল 5টা পর্যন্ত এখানে আপনি আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই তারিখের মধ্যে আবেদন করতে হবে, নাহলে কিন্তু পরবর্তীতে আপনি আবেদন করতে পারবেন না। এছাড়াও দেখতে পাচ্ছেন আপনাকে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র সাথে নিতে হবে, সেই সকল কাগজপত্র এখানে আপনাকে ক থেকে, যদি আমরা এই দিক দেখি, ক থেকে ঝ পর্যন্ত এখানে আপনাদের সকল কাগজপত্র আপনাকে সাথে নিয়ে যেতে হবে। অবশ্যই এই সকল কাগজপত্রাদি আপনাকে প্রথম শ্রেণী গ্রেজুয়েট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে। এছাড়াও আপনারা যারা টিকবেন সেক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় এই সকল কাগজপত্র আপনি অবশ্যই নিয়ে যেতে হবে। এছাড়াও আপনারা যারা এটির বিস্তারিত পড়তে চান আরও, সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই সার্কুলারের লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে ডিরেক্ট আপনি এই যে সার্কুলার সেটা দেখতে পারবেন, এবং আবেদনের লিঙ্কও দিয়ে রাখবো এখানে। আবেদনে ক্লিক করলে ডিরেক্ট আপনি আবেদনে যেতে পারবেন। সো আবারও যদি আমরা একটু সার্কুলারে ফিরি, সো এক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি আপনাকে এখানে কোনো প্রকার জাল বা ভুল তথ্য কিন্তু নিতে হবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনি সঠিক তথ্য দেবেন। এছাড়াও আপনারা যারা ফৌজদারি মামলায় দণ্ডবিধ তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। সো এই ছিল মূলত কিছু ডিরেকশন। এরপরে যদি আমরা একটু নিচে দেখি, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আপনাকে আবেদনের সময় আপনাকে অবশ্যই আপনার নাম, বাবার নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, নিজের যে ঠিকানা, সেগুলো আপনাকে অবশ্যই সঠিকভাবে ফিল আপ করতে হবে। সো এই ছিল মূলত আজকের যে সার্বিয়ারের নিয়োগ বিজ্ঞপ্তি, সেটার সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তি। এখন দেখাবো কিভাবে আপনি এটিতে আবেদন করবেন বা পেমেন্টটা কীভাবে করবেন। সেক্ষেত্রে আপনাকে যে পুরাতন যে সার্কুলার আছে সেটা আপনাকে দেখতে হবে। সেক্ষেত্রে আবারও আমরা পুরাতন সার্কুলারে চলে গেলাম। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, অবশ্যই 8/10/2024 সালের তারিখের পর থেকে মূলত আপনাকে আবেদনটা শুরু হবে। এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে তাদের লিঙ্ক দেওয়া আছে, আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করলেই ডিরেক্ট আপনি এই যে আবেদন সেখানে চলে আসতে পারবেন, এবং 8 তারিখের পর থেকে এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে মূলত আমাদের ডেটটা যদি আবারও আপনাদের একটু বলে দিই, সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। ডেট আপনাদের শুরুর ডেট হবে, মানে অ্যাপ্লিকেশনের স্টার্ট ডেট হবে আপনাদের 8/10/2024 সালে, এবং আবেদন শেষ হবে আপনাদের 8/11/2024 সালে, মানে 8 নভেম্বর 2024 সালের মধ্যে আপনাকে আবেদনটা করতে হবে। এরপর যদি আবারও আমরা যদি পুরাতন সার্কুলারে চলে যাই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে যে ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে তার এখানে সাইজ দেওয়া আছে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে ছবি এবং সিগনেচার কি রিসার্চ করবেন তার একটি লিঙ্ক দিয়ে রেখেছি। সেই ভিডিও দেখলে আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে আপনি আপনার ছবি এবং সিগনেচার রিসার্চ করে নিতে পারবেন। এরপর যদি আমরা একটু দেখি নিচে, এখানে দেখতে পাচ্ছেন আপনাকে মূলত কীভাবে পেমেন্টটা করবেন। পেমেন্ট করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে একটা টেলিটক সিম থাকতে হবে, এবং আপনার ফোনে অবশ্যই প্রায় 26 টাকা, মানে 230 টাকার আশেপাশে আপনি রাখবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদনটা মানে পেমেন্টটা শুরু করবেন। পেমেন্ট করার জন্য আপনাকে মেসেজ অপশনে টাইপ করতে হবে, বড় হাতের অবশ্যই লিখতে হবে, এখানে MINLAND স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পরে আপনাকে অ্যাপ্লিকেশনের শেষে যে একটা ইউজার আইডি দেওয়া হবে, সেই ইউজার আইডি আপনাকে দিয়ে দিবেন। এছাড়াও কিন্তু আপনি ইউজার আইডি সেখানে পেয়ে যাবেন। নিচে আপনি যদি অ্যাপ্লিকেশন কপি যদি নিচে দেখেন, সেক্ষেত্রে দেখতে পাবেন সেখানে আপনার এক্সাম্পল দেওয়া আছে। সেই এক্সাম্পলের উপরেও আপনার যে ইউজার আইডি সেটা কিন্তু দেওয়া আছে, সেই আইডি আপনি তুলে দেবেন। তুলে দেওয়ার পরে আপনি 1600 নাম্বার SMS-টা পাঠিয়ে দেবেন। SMS পাঠানো গেলে আপনাকে এক ফ্রিতে SMS দেওয়া হবে, এবং সেই SMS-এ আপনাকে মূলত আপনার নাম, পোস্টের নাম এবং আপনাকে কত টাকা কাটবে সেখানে লেখা থাকবে। সো আবারও আপনাকে মেসেজ আপনাকে টাইপ করতে হবে। আর একটা কথা বলতে ভুলে গেছি, আসলে সেখানে কিন্তু আপনার অবশ্যই একটি 8 ডিজিটের একটি কোড থাকবে, সেই কোডটা আপনাকে অবশ্যই কপি করে রাখতে হবে। আবারও আপনাকে মেসেজ আপনাকে টাইপ করতে হবে MINLAND স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পরে আপনাকে বড় হাতের YES দিতে হবে। দেওয়ার পরে আপনাকে যে একটা কোড নাম্বার দেওয়া হয়েছে সেই 8 সংখ্যা কোড নাম্বার দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনাকে 16222 নাম্বার SMS-টা পাঠিয়ে দেবেন। SMS পাঠানো গেলে আপনার পেমেন্ট হয়ে যাবে। এবং অবশ্যই পেমেন্ট করার আগে আপনি ভালোভাবে দেখে নেবেন যে আপনার আবেদন সকল কিছু ঠিক আছে কিনা। আপনার আবেদন সকল কিছু ঠিক থাকলেই পরবর্তীতে কিন্তু আপনি পেমেন্টের ধাপে যাবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি যে পেমেন্ট করার পরে যদি আপনি কোনো কিছু ভুল ধরা পড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো কিছু করার থাকবে না। অবশ্যই আপনি পেমেন্টের আগে ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল কিছু ঠিক আছে কিনা। ঠিক থাকলে মূলত আপনি পেমেন্টটা করবেন। সো এই ছিল মূলত ভূমি মন্ত্রণালয়ের যে সার্ভেয়ার পদের নিয়োগ বিজ্ঞপ্তি। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।